শুভ সন্ধ্যা বন্ধুরা, রাধে রাধে। শ্রীকৃষ্ণ বলেন, আমরা গুরু দীক্ষা বিনা কিভাবে বেঁচে আছি, যেখানে এই শরীরটা আমার নিজের নয়। সেখানে আমরা ধন সম্পত্তি সব কিছু আঁকড়ে আমার আমার বলে আঁকড়ে রাখছি, যেখানে জানি এই নিজের শরীরটাই একটা মোহ আর এই মায়া ত্যাগ করে আমাদের তো একদিন যেতেই হবে। তাই সমস্ত মানুষ জানে যে আমরা পৃথিবীতে চিরকালের জন্য আসিনি। আমাদের শরীর মাটির সাথে একদিন ঠিক মিশে যাবে। তাই এই শরীরকে আঁকড়ে ধরে আর তার মায়ায় আমরা সব কিছু নিজের মনে করি। আমাদের চারপাশে শুধু আমরা আঁকড়ে রাখার চেষ্টা করি আর এটা ভাবি এই সব কিছু আমার সম্পত্তি, আমার সব কিছু আমার নিজের সন্তানের ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে আঁকড়ে রাখি আমার বলে, যেখানে নিজের শরীরটাই আমার নয়। এই শরীরের মায়া আমাকে ত্যাগ করতে হবে। সেখানে ধনসম্পত্তির মায়া বা আঁকড়ে রেখে আমাদের কী লাভ? দিন শেষে আমরা যদি ভগবানের নাম না করতে পারি, ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা না করতে পারি, তবে আমাদের এই মানব জন্মটাই বৃথা। একজন রাজা, তিনি মনে করেন, আমি তো সকলের সেবা করি, আমি দিন রাত পরিশ্রম করে চলেছি এই জনকল্যাণের জন্য, আমার ভগবানকে ডেকে কি হবে? আমার চারপাশের মানুষকে আমি তো ভালো রেখেছি। কিন্তু এটা মনে করতে হবে যে আমার দেহেরও একদিন বিনাশ হবে, আর সেই বিনাশ প্রাপ্তির পরে আমরা যেখানে যাব ভগবানের চরণে, সেই চরণের কথা তো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আর আমরা সব কিছুর মায়া ত্যাগ করতে হবে এটা ভেবে যে সারাদিন আমরা যা কাজ করছি সবই বেকার। তার কারণ হচ্ছে কর্ম তো মানব জীবনে করা অবশ্যম্ভাবী, কিন্তু সেই কর্মের মাঝে যদি ভক্তি না থাকে, শুধু লোভ লালসার জন্য যদি কর্ম করে থাকি আর লোভ লালসার পূরণের চরিতার্থে যদি জীবন অতিবাহিত করে ফেলি, তবে দিন শেষে আমরা ভগবানের চরণ প্রাপ্তি লাভ করব না। ভগবানের চরণ প্রাপ্তির জন্য আমাদের অবশ্যই ভজন সাধন এই কাজগুলি অবশ্যই করা উচিত। শরীরের সাথে সাথে নইলে আমাদের ভক্তিও শেষ হয়ে যাবে। রাধে রাধে। জীবনের অন্তিম পর্যায়ে এসে এটা মনে হবে যে আমরা যা কিছু করলাম সব এখনকার জন্য, নিজের সঙ্গে ভগবানের চরণে দেওয়ার মতন আমরা কোনো কাজ করিনি। তাই চেষ্টা করুন, যতক্ষণ শরীরে প্রাণ আছে চেষ্টা করুন ভগবানের চরণ প্রাপ্তি লাভ করা। রাধে।